আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজ কিছু বিষয় আলোচনা মূলত দারুল উলুম দেওবন্দ তথা কওমি মাদ্রাসা ভিত্তিক বেশ কিছু খেদমতের কিছু বিষয় নিয়ে আলোচনা, অর্থাৎ দারুল উলুম দেওবন্দের অনুকরণে চট্টগ্রামের মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা থেকে শুরু করে অর্থাৎ হেফাজতের দলভুক্ত যেসব মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের দিনী খেদমত, বাংলাদেশে এলমে দিন সম্পর্কে খেদমত, মসজিদ মাদ্রাসা, ওনারা মসজিদ মাদ্রাসার খেদমতে, এতিমখানায় খেদমতে বেশ ভূয়সী প্রশংসা। পাশাপাশি বিশ্ব হিফজুল কোরআনে দারুল উলুম দেওবন্দের আদলে প্রতিষ্ঠিত দরসে নেজামির মাদ্রাসার খেদমত দেশ বিদেশে প্রশংসিত। পাশাপাশি ওনাদের এই সমস্ত বিষয়ে খেদমতের পাশাপাশি অর্থনীতির দিক থেকে ওনারা কতটুকু এগিয়ে, বা ওনারা অর্থনীতি, দেশের অর্থনীতি বিল্ড আপে আর্থমানবিক সেবার দিক দিয়ে কতটুকু এগিয়ে, এই বিষয়ে কিছু আলোচনা। ওনাদের মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, ইসলামী শিক্ষা অঙ্গনে ওনারা বেশ প্রশংসিত এবং সবার চেয়ে এগিয়ে। পাশাপাশি অর্থনৈতিক, ব্যাংকিং সেক্টর, বিভিন্ন মিডিয়া জগতে বাংলাদেশের ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া থেকে ওনারা সমান্তরালে এগিয়ে যেতে পারেনি, এটা বাস্তবতা, সত্য। অনেক ভাইয়েরা হয়তো বা মন খারাপ করতে পারে। বর্তমান মিডিয়াতে, বাংলাদেশের যতগুলো মিডিয়াতে রমজানে যে কোরআন তেলাওয়াত, বিভিন্ন ধর্মীয় ইসলামিক অনুষ্ঠান, সওয়াল জবাব, প্রশ্নোত্তর, এইসব ক্ষেত্রে ওনারা বেশ অনগ্রসর। এটা আমরা আশা করি না। আমরা আশা করি ওনারা যেমন মসজিদ মাদ্রাসায় থাকবে, ওনারা সংসদ, সচিবালয়, ইউনিভার্সিটি, কলেজ, প্রত্যেকটা সেক্টরে ওনারা এগিয়ে যাক, এটা আমরা চাই। কিন্তু হয়তোবা ওনারা এদিক থেকে এতটা এক্সপার্ট না, এগিয়ে যেতে পারেনি। এটা ওনারা স্বীকার করুক বা না স্বীকার করুক, আমরা সাধারণ জনগণ এটা আমরা জানি। ব্যাংকিং সেক্টরে 1980 সালে শহীদ মীর কাসেম আলী ভাইয়ের নেতৃত্বে বাংলাদেশ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়। পাশাপাশি কবি মতিউর রহমান মল্লিকের হাতে ধরে সাইমম শিল্পী গোষ্ঠী 1978 সালে শিক্ষা সংস্কৃতির জগতে এক অনন্য ভূমিকা পালন করেছে। পাশাপাশি জামাত ইসলামের প্রতিষ্ঠিত ইসলামিক টেলিভিশন এবং দিগন্ত টেলিভিশন নিউজ ব্রডকাস্ট লিস্ট চ্যানেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ওনাদের প্রিন্ট মিডিয়ার দিক দিয়ে নয়া দিগন্ত, দৈনিক সংগ্রাম এগিয়ে যাচ্ছে। তো দারুল উলুম দেওবন্দ তথা কওমি ভিত্তিক সংগঠনের দিক থেকে কোন প্রতিষ্ঠানগুলো আছে, এবং মিডিয়ার জগতে আলিয়া মাদ্রাসার লোকজন বিভিন্ন ইসলামিক প্রোগ্রাম করতেছেন। পাশাপাশি সালাফি মানহাজের ভাইয়েরা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ওনারা অনুষ্ঠান করে। এক সময় আমাদের কওমি অঙ্গনে ভাইয়েরা ফতোয়া দিতেন টেলিভিশন হারাম, এই সমস্ত টেলিভিশনে যাওয়া যাবে না। কিছুদিন পরে মুফতি ফয়জুল্লাহর মতো হুজুররাও বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন। তো ওনারা যে সময়ে টেলিভিশনকে হারাম ফতোয়া দিলেন, কিছুদিন পূর্বে আবার ওনারা ওই টেলিভিশনে সাক্ষাৎকার দেন। এটা দ্বিচারিতা নয়? তো ওনারা এগিয়ে যেতে হবে। ওনারা এগিয়ে নেওয়া যায় যদি ইসলামকে প্রতিটা সেক্টরে আমাদের তুলে ধরতে হবে। তো ওই দিকে ওনারা, আমাদের পাইলট লাগবে, আমাদের আর্মি সেক্টর লাগবে, সব দিক দিয়ে আমাদের প্রয়োজন। কারণ আপনি যখন হজ উমরায় আসবেন, তখন আপনার বিমান অপারেটর করবে বিধর্মীরা। কেন? আপনি মুসলিম হয়ে আপনার অপারেটিং করার দায়িত্ব, আপনি আসবেন। আপনি যদি ব্যাংকিং সেক্টরে ফতোয়া দেন, অমুক ব্যাংক সুদের উপর আছে, অমুক ব্যাংক,
তো পৃথিবী পুরো অর্থনীতি তো সুদের উপর নির্ভরশীল। তো আপনারা যখন হজ উমরায় আসবেন, তো আপনার টাকা কি এই দেশে, আপনার দেশ থেকে কি টাকা কি ট্রান্সফার করতে পারবেন, না আপনার ডলারের মাধ্যমে ট্রান্সফার করতে হবে? তো এখানে যদি ইহুদি বিধর্মীদের কোনো প্রতিষ্ঠানে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আপনি অর্থ লেনদেন করেন, তো ওখানের সে তো আপনার একজন মুসলিম ভাইয়ের দ্বারা প্রতিষ্ঠিত একটা ব্যাংকিং সেক্টর এবং মুসলিম সন্তানদের, মুসলিম উম্মার খেদমতে কাজে লাগবে, এটা ওর সে ভালো নয়? ইহুদি খ্রিস্টান বিধর্মীর সে তো আপনার ভাইয়ের প্রতিষ্ঠিত করা, আপনার ইসলামের যতটুক ইসলামের দৃষ্টি এবং ইসলামের অনুশাসন মেনে করা যায়, তো ওখান থেকে তো বিধর্মীর থেকে তো আপনার প্রতিষ্ঠান অনেকটাই ভালো। আর আপনার আখলাক, আপনার ভালোবাসা, ইসলামের যে সৌন্দর্য, এটা আপনি ফুটিয়ে তুলতে পারবেন। তো আপনারা এই দিকে নজর দেবেন। আপনারা সবসময় যদি ফতোয়া দিয়ে যান, তো আপনি যখন বিদেশে ভ্রমণ করবেন, ধরেন আপনার তাবলিগ জামাতের জন্য বিভিন্ন দেশে আপনি তাবলিগ জামাতের জন্য দাওয়াতি কাজ করবেন, তো ওখানে আপনি তো আপনার দেশের পয়সা অর্থ করি তো সঙ্গে নিয়ে বহন করতে পারবেন না। নিশ্চয়ই কোনো না কোনো ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আপনার অর্থ দেশ থেকে বিদেশে স্থানান্তর করতে হবে। এবং আমাদের মুসলিম বিশ্বের এক মহাজাগরণ, সবচেয়ে বড় সম্মেলন হজ, এখানে সারা বিশ্বের মুসলমানেরা এক আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর হুকুম যার উপর ফরজ হয়েছে সেই সব ভাই বোনেরা দিনের তৃপ্তি তামান্নার জন্য মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারায় আসে। তো ওনারা অর্থ করে কোন চ্যানেলে নিয়ে আসবে? তো আমরা যদি খালি ফতোয়া দিয়ে যাই, তো পরবর্তীতে তো ইহুদি বিধর্মীরাই সারা পৃথিবীকে রাজত্ব করছে, এখনও তো তারাই রাজত্ব করতে যাচ্ছে। তো আমরা যদি এখান থেকে পিছিয়ে যাই, তা আমাদের ইসলামের সৌন্দর্য কিভাবে তুলে ধরব? বিষয়টি আপনারা ভেবে দেখবেন। বিরোধিতা করার জন্য যদি খালি বিরোধিতা করেন, সত্যকে যদি অবলোকন করার চেষ্টা করেন, আড়াল করতে চেষ্টা করেন, হয়তোবা সচেতন জনগণ, জেনজি প্রজন্ম এটা ভালোভাবে নেবে না। বিষয়টি আপনারা বুঝতে পারছেন আশা করি। তো আপনাদের মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় যে পরিমাণ আপনাদের খেদমত আছে হিফজুল কোরআনে, আমরা চাই আপনাদের প্রত্যেকটা অঙ্গনে আপনাদের সোনালী অক্ষরে আপনারা স্বাক্ষর রাখেন, এগিয়ে যান। কিন্তু অযথায় এই সমস্ত আলাপ আলোচনা করে ইসলামের দিক, যারা সেকুলারিজম, যারা এলজিবিটিকে প্রমোট করে, তাদের খুশি করার জন্য আপনারা পথকে আরও সহজ করে দিবেন না, নিশ্চয়ই এটা আশা করতে পারি। তো আপনার রাজনৈতিক মতাদর্শে একজন ভিন্নতা থাকতে পারে, তো আপনি কতটুকু করতে পারলেন দেশের জন্যে? আপনার অর্থনৈতিক সেক্টরে, ফিনান্সিয়াল সেক্টর, স্বাস্থ্য, প্রিন্ট, ইলেকট্রিক মিডিয়া, অর্থনৈতিক, স্বাস্থ্যসেবায় আপনি কতটুকু পারদর্শী তা প্রমাণ দিন। আপনার মুখের বুলিতে হয়তোবা মানুষের মন গলবে না, আপনার বাস্তবে প্রমাণ করতে হবে। এই জন্যই বাংলাদেশ জামাত ইসলামের প্রতিষ্ঠিত গড়ে তোলা ইসলামিক ব্যাংক, ইসলামিক টেলিভিশন, দিগন্ত টেলিভিশন, দিগন্ত পত্রিকা, সংগ্রাম পত্রিকা, এছাড়া সংস্কৃতির আগ্রাসন মোকাবেলা করে সাইমম শিল্পী গোষ্ঠী, এছাড়া ইসলামী ব্যাংক, হসপিটাল, ইবনে সিনা হসপিটাল, ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল, বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান, এছাড়া মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত করেছে। তো আপনারা যদি খালি মাদ্রাসা, মসজিদ, এতিমখানা নিয়ে বসে থাকেন, এখানে হবে না। আপনার দেশের পুরা অর্থনৈতিক, দেশের পুরা সিস্টেমকে পরিবর্তন করতে হলে আপনার প্রত্যেকটা সেক্টরে আপনার লোক রাখতে হবে। আপনার দেশ পরিচালনার প্রত্যেকটা পর্যায়ে আপনার অভিজ্ঞ লোক প্রয়োজন, এটা আপনাদের মাথায় রাখতে হবে। এটা আশা করতে পারি আপনারা যেভাবে মসজিদ, মাদ্রাসা, মক্তবে খেদমত করছেন, প্রতিটি প্রতিষ্ঠানে আপনারা খেদমত করেন, তাহলে হয়তো বা দেশের জনগণ আপনার দিকে রায় দিবে। আর না হয় এই ফতোয়া দিয়ে আপনারা কারো পথ রুদ্ধ করতে পারবেন না, বিষয়টি মনে রাখবেন।